সংকট কাটিয়ে চট্টগ্রামেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন, স্বস্তি ফিরেছে জনমনে। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ জয়েদ। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এর মধ্যে জনজীবন অনেকটাই স্বাভাবিক, মানুষজন কিন্তু যার যার কাজে বের হয়েছেন। চট্টগ্রাম শহরের বিভিন্ন অংশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা। আমরা দেখছি যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল দিচ্ছেন। সড়কের দুই দিকেই সেনাবাহিনীর গাড়ির বহর দেখতে পাচ্ছি, বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছেন। এছাড়াও পুলিশ সদস্যরাও কিন্তু আছেন, তারাও কাজ করছেন। নগরবাসী আজকে শুক্রবারেও স্বাভাবিক যেরকম থাকে, এই কারফিউ ছাড়া সময়ে যেরকম থাকে ঠিক সেরকমই জনজীবন চট্টগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশে যেই অস্থিতিশীল অবস্থায় তৈরি হয়েছে, এর মধ্যে চট্টগ্রামই কিন্তু সবার আগে স্বাভাবিক হয়েছে। এখনও চট্টগ্রাম শহর সহ বিভিন্ন অংশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে এবং অভিযানে কিন্তু গ্রেপ্তারও আছে, এমনটি আমরা জানি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চট্টগ্রাম জেলা, মহানগর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতাকারী সন্দেহে বিএনপি জামাতের ৮ শতাধিক নেতাকর্মীকে এর মধ্যে কিন্তু তারা গ্রেপ্তার করেছেন এবং খবর কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা পেয়েছি। তো সব মিলিয়ে জনজীবন স্বাভাবিক হচ্ছে, দোকানপাট খুলছে, মানুষজন অফিস করছেন। আজকে শুক্রবার, অনেকে ছুটির দিন কাটাচ্ছেন। তো সব মিলিয়ে এই হচ্ছে চট্টগ্রাম শহরের অবস্থা এবং চট্টগ্রাম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই যে কারফিউ যে 12 ঘন্টা শিথিল করা হয়েছে এবং এই শিথিল করার পর জনজীবন কেমন তার চিত্র।